নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। ডাল তো আমরা সারা বছর প্রায় প্রত্যেক দিনই বাড়িতে বানিয়ে থাকি, তবে এক এক সিজনে এক এক রকম ডাল খেতে বেশি ভালো লাগে। এখন যেহেতু গরমকাল, তাই এই গরমে খাওয়ার মতন অমৃত স্বাদের একটা ডালের রেসিপি আপনাদের আজকে বানিয়ে দেখাবো, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। গরমের দুপুরে ভাতের পাতে যদি এই রকম একটা ডাল থাকে, তাহলে খাওয়াটা কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক হবে। আজকে বানাবো সজনের ডাঁটা দিয়ে ডাল। তবে একঘেয়েমি সজনের ডাঁটার ডালের থেকে আজকের ডালের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে। বানানো খুবই সহজ আর খুবই স্বাস্থ্যকরও। স্বাদে সুগন্ধে এই ডাল খেতে কিন্তু অমৃত সমান লাগে। একবার এই ডাল বানিয়ে নিলে পুরো গরমকাল জুড়েই কিন্তু এই ডাল খেতে মন চাইবে। তো কি করে তৈরি করছি আজকে এই গরমের সজনের ডাঁটা দিয়ে অমৃত স্বাদের ডাল, চলুন দেখে নেওয়া যাক। আজকের ডালটা বানানোর জন্য এখানে আমি কয়েক টুকরো লাউ নিয়েছি। লাউগুলোকে একটু ছোট টুকরো করে কেটেছি, আর ছোট টুকরো করে কয়েক টুকরো কুমড়ো নিয়েছি কয়েকটা ছোট ছোট ভেন্ডিগুলোকে আস্তই রেখেছি, যেহেতু এগুলো একদমই ছোট। আর যেটা না হলেই না, সেটা হলো সজনের ডাঁটাগুলোকে ভালো করে ওপরের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। আজকের ডালটা বানাচ্ছি মুসুরির ডাল দিয়ে। যেহেতু আমরা গরমকালে বলুন বা যে কোনো সিজনেই এই মুসুর ডালটা প্রত্যেক দিনই বাড়িতে খেতে বেশি পছন্দ করি, তাই মুসুর ডাল দিয়ে ডালটা বানিয়ে দেখাচ্ছি। তবে আপনাদের পছন্দ মতন কিন্তু ডালটা মটর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে বা অড়হর ডাল দিয়ে বানিয়েও অবশ্যই খেতে পারেন। ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডাল পরিষ্কার করে ধুয়ে আমি পরিষ্কার জল দিয়ে নিয়ে ফিরে এসেছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা গরম জল। নিয়েছি এখানে পাকা তেঁতুলটাকে এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া মুসুরির ডালটাকে জলসহ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ, দেব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন দেব লবণ, 1 চা চামচ মতন তেল দিচ্ছি। একটু তেল দিয়ে নিলে প্রেসার কুকারের সিটি পড়লে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া সজনের ডাঁটা, তার সাথেই কেটে নেওয়া এখানে লাউ, কুমড়ো আর ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি যেইভাবে এই রকম ডালের ওপরে দিচ্ছি এইভাবে দেবেন, তাতে করে প্রেসার কুকারে যেহেতু ডালটা সেদ্ধ হচ্ছে, সবজিগুলো কিন্তু ঘেটে যাবে না। দেখুন, একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। ডালটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, তার সাথে সবজিগুলো তো সুসেদ্ধ হয়েছেই, কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা আছে। তাই এই স্টেপটা আপনারা অবশ্যই প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে ফলো করবেন। এবার ডালটাকে আমরা তড়কা লাগাবো বা ফোড়ন দেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে আমি 2টো শুকনো লঙ্কা প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। লঙ্কাটাকে প্রথমে কিন্তু ভেজে নিতে হবে। লঙ্কাটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণটা একটু দিয়ে নিলে এবার এর মধ্যে দেব আমি 1 চামচ সর্ষে, আর দেব অল্প করে একটু মেথি দানা। এই যে সর্ষেটা তেলের মধ্যে দিলেই চটপট করে ফাটতে শুরু করে। লবণটা দিয়ে যদি সর্ষেটা দেওয়া হয়, তাহলে কিন্তু সর্ষে চারিদিকে ফেটে ছিটকবে না। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। এবার ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। এই সাম্বার মশলা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজারেই পেয়ে যাবেন। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেব। প্রেসার কুকারটাকে ধুয়ে পরিমাণ মতন জল এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন মিষ্টি দিচ্ছি, আর বাদবাকি লবণটাও এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দেব। এবার ডালটাকে একটু ভালো করে লবণ মিষ্টি দিয়ে মিশিয়ে নেব। ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হাই ফ্লেমে রেখে ডালটাকে রান্না হতে দিতে হবে। এই যে প্রথমে আমি তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম,
তেঁতুলটা দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। গরম জলে তেঁতুলটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভিজে যায়, আর তেঁতুলের এই যে শাঁসটা আমাদের ছাড়াতে সুবিধা হয়। একটু হাত দিয়ে ভালো করে তেঁতুলের শাঁসটাকে আমি এই রকম জলের মধ্যে মিশিয়ে নিলাম, আর তেঁতুলের এই আটি বা বীজগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই তেঁতুলগোলা জলটাকে এই ডালের মধ্যে ঢেলে দেব। বাদবাকি এর মধ্যে দিয়ে দেব আমি আরও 1 চামচ সাম্বার মশলা। এই সাম্বার মশলা দেওয়াতে ডালের স্বাদের সাথে সাথে সুগন্ধও কিন্তু দারুণ হবে। আর ভালো করে মিশিয়ে নেব। একটু হাই ফ্লেমে রেখে আরও মিনিট 2 ডালটাকে ভালো করে রান্না করে নেব। ডালটা যখন রান্না করবেন তখন দেখবেন পুরো বাড়ি জুড়ে দারুণ সুন্দর একটা সুগন্ধ মম করছে। এই যে ফোড়নের সুগন্ধ, কারি পাতা রয়েছে, সাম্বার মশলা রয়েছে, এতে কিন্তু দারুণ সুন্দর একটা ডালের ফ্লেভার হবে। ডাল আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই গরমে দুপুরবেলা যদি ভাতের পাতে এই রকম একটা সজনে ডাঁটার ডাল থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। এই ডালের সাথে আমার মনে হয় কিচ্ছুর প্রয়োজন হয় না। তবে কেউ যদি মনে করেন একটু কিন্তু ভাজা অবশ্যই এই ডালের সাথে রাখতে পারেন। দারুণ স্বাদের এই সাম্বার ডাল একবার অবশ্যই আপনারা এই গরমে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো এইরকমই নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যতদিন সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে একবার অন্তত এই ডালের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়।